অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যাকাত কোন কোন সম্পদের দিতে হয়। যাকাত দিতে হয় মৌলিক 4টি সম্পদের উপরে। 1 নাম্বার সম্পদ হচ্ছে কাঁচা টাকা, এটার যাকাত দিতে হবে। 2 নাম্বার সম্পদ হচ্ছে আপনার স্বর্ণ, সেটা অলংকার হিসেবে থাকুক, গহনা হিসেবে থাকুক, আংটি হিসেবে থাকুক, বার হিসেবে থাকুক, যেইভাবে থাকুক তার যাকাত দিতে হবে। 3 নাম্বার আপনার যাকাত দেওয়া লাগবে রৌপ্য মুদ্রার যাকাত দিতে হবে। রূপা আপনার কাছে আছে, সেই রূপা এটা যদি 52.5 ভরি সম পরিমাণের হয় আপনাকে যাকাত দিতে হবে। তাহলে যাকাতের জন্য স্বর্ণ পেলাম, রূপা পেলাম, যাকাতের জন্য পেলাম কাঁচা টাকা। এরপরে যাকাতের জন্যে যাকাত দেওয়া লাগবে আপনাকে আমাকে ওই সম্পদের উপরে। ধরুন একটা জমি আপনি কিনেছেন ব্যবসার নিয়তে, এই প্রোডাক্টের উপরে যাকাত দিতে হবে। গরুর খামার করেছেন আপনি ব্যবসার নিয়তে, এটার উপরে যাকাত দিতে হবে। মুরগির ফার্ম করেছেন আপনি ব্যবসার নিয়তে, এটা থেকে আপনাকে যাকাত দিতে হবে। আপনার ফ্যাক্টরি আছে, এটার যে মেশিনারিজ আছে এগুলোর উপরে যাকাত দিতে হবে না, কিন্তু এর যে কাঁচামাল রয়েছে ওই কাঁচামালের উপরে যাকাত দিতে হবে। তাহলে আমরা যদি টোটাল মাসালাটা আপনাদের সামনে একেবারে খোলামেলা বলি, যত সম্পদ কাঁচামাল হিসেবে টাকা হিসেবে আপনার কাছে আছে এগুলোর যাকাত দিতে হয়। তো যাকাত আমরা দিব কিভাবে? ওয়াহাল আলাইহিল হাউল, 1 বছর এই সম্পদ 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, এইটা আপনার হাতে হস্তগত হয়েছে, আপনার হাতে আছে, এই সম্পদের যাকাত আপনাকে প্রদান করা লাগবে। তাহলে 52.5 ভরি রৌপ্যের দাম কেমন? বর্তমান যদি একেবারে লেটেস্ট বাজার দর আপনি কল্পনা করেন 1,10,000 টাকা। একটু নর্মাল রূপা যেটা আছে ওইটা 85,000 90,000 টাকা পাওয়া যায়। তাহলে বোঝা যায় 1,10,000 টাকা, এটাই আমরা ধরি স্ট্যান্ডার্ড লেভেলটা যদি আমরা মেনটেন করি 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা যদি আপনার কাছে 1 বছর যদি আপনার হাতে থাকার পরে ঘুরে আসে, তাইলে আপনি যাকাত প্রদান করবেন 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। 1 কোটি টাকায় মাত্র 2.5 লক্ষ টাকা আপনি যাকাত দিবেন। আল্লাহ খুব বেশি চান নাই, সামান্য চেয়েছেন। অনেকের এক্ষেত্রে একটা প্রশ্ন জাগবে যে হুজুর আমরা তো ঋণগ্রস্ত আছি, বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে বড় বড় সব ধনীদের অনেক বড় বড় ঋণ আছে, যে হুজুর আমার তো কয়েকশো কোটি টাকা ঋণ আছে, ঋণগ্রস্তের উপরে যাকাত নাই, তাইলে হুজুর আমার যাকাত থাকবে কেন? কারণ ঋণটা আপনি এখনই পরিশোধ করবেন না, আপনি নিয়তি করে রাখছেন ঋণটা আরো কয়েক বছর পরে আপনি দিবেন, এই জন্য এখন আগে আপনি যাকাত দেন। এই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই, যদি আপনি ব্যাংক থেকে ধরেন 2 কোটি টাকা দিয়ে আপনি আপনার কাঁচামাল কিনলেন, ধরেন আপনি সুতা কিনলেন যেটা দিয়ে পোশাক তৈরি করবেন, তাইলে এই বিষয়টা আপনি 2 কোটি টাকা যাকাতের বাইরে রাখবেন। আর যাকাত যখন আমরা দিব এই ঋণের টাকাটা আমরা বাইরে রাখব, বাইরে রেখে আপনি হিসাব করবেন স্বর্ণে কতটুকু আছে, রূপে কতটুকু আছে, নগদ অর্থে কতটুকু আছে, মানুষের কাছে আপনি হাওলাত দিয়েছিলেন, কর্জে হাসানা দিয়েছেন, সেটা আপনি পাবেন, ওইটাও আপনার টাকা। প্রাইজ বন্ড কিনে রাখছেন, ওইটাও আপনার টাকা। শেয়ারে টাকা লাগিয়েছেন, ওইটাও আপনাদের টাকা। বন্ধুদের সঙ্গে ব্যাংকে একত্রে টাকা রেখেছেন, ওইটাও আপনাদের টাকা। এমনকি বন্ধুদের সঙ্গে একসঙ্গে ব্যবসা করতেছেন, ওইটাও আপনার টাকা। এই সব টাকাগুলো আপনি হিসাব করবেন। এমনকি আপনার স্ত্রীকে আপনি মহারণা দিবেন, এই মহারণা দেওয়ার আগে আপনার স্ত্রীর জন্যে মহারণা দিবেন। এই মহারণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনি চিন্তা করছেন যে এই বছর 1 লাখ টাকা দিব, এই 1 লাখ টাকা বাদ দিয়ে, কারণ 1 লাখ টাকা তো আপনার স্ত্রী এখন পেয়ে যাবে আপনার কাছ থেকে, এই টাকাটা আপনি বাদ দিয়ে দিবেন, যাকাতের খাত থেকে এটা বাদ দিয়ে দিবেন, যাকাতের হিসাব থেকে এটা বাদ দিবেন। বাদ দিয়ে আমরা পাই টু পাই খাতার ভিতরে লিখবো, হাতের ভিতরে স্বর্ণ হিসাবে কত আছে, রৌপ্য হিসাবে কত আছে, নগদ টাকা হিসাবে কত আছে, এরপরে মানুষের কাছে আমি হাওলাত পাবো কত টাকা, কাঁচামাল হিসাবে কত আছে, পকেটের ভিতরে কত আছে। এখন নতুন আমি ব্যাংকের মাধ্যমে হয়তো আমি একটা ইনকাম পেয়েছি, ওই ব্যাংকের ইনকাম বাবদ
ব্যাংকে এখন বেতন আসে। যাকাত সম্পদের পবিত্রতা বৃদ্ধি করে। যাকাত যদি কেউ না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যাকাত যদি কেউ না দেয়, এই সম্পদ আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে আনবেন, এরপরে শাস্তির সম্মুখীন করবেন। আমরা যে প্রাইজ বন্ডগুলো কিনি, এগুলোরও যাকাত দিতে হবে। এমনকি যাকাত দিতে হবে, ব্যবসায়িক সমিতি করি, ওইটারও যাকাত দিতে হবে। আমরা যাকাত দিব যদি আমরা কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় করে লাভ করার নিয়তে কিনে থাকি, এটারও যাকাত দিতে হবে। গাড়ির যাকাত দিতে হবে না, গাড়ির যাকাত দিতে হবে না। পশু যেগুলো আছে আমাদের দেশে, এমন কোনো পশু নাই যেগুলো শুধু ঘাস টাস খেয়ে চারণভূমিতে বিচরণ করে যে গরুগুলো বড় হয়, এমন কোনো গরু আমাদের দেশে এখন নাই। আমাদের দেশে গরুগুলারে আমরা নিজস্বভাবে খাবার দিয়ে থাকি, এজন্য এটা আপনি বাদ রাখেন। এরপরে ফসল যেটা আমরা উঠাই নিজেরা খাওয়ার পরে, বিক্রি করার পরে যে অর্থ আসে, ওইটা যাকাতের টাকার সাথে যোগ করে আমরা যাকাত দিব। এইভাবে করে প্রত্যেকটা খাতে খাতে যদি আমরা যাকাত দিতে পারি, ভাগ করে করে যদি আমরা যাকাত দিতে পারি, একটা একটা করে যদি আমরা যাকাত দিতে পারি, যেগুলা বললাম সবগুলা একটা একটা করে লিখেন, খাতায় লিখে 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 এরপরে আপনি যাকাত দেন। এইভাবে আমরা যাকাতগুলা দিব। আর যাকাত দিব না যারা ঋণগ্রস্ত, একেবারে অভাবী, যারা নিজেরা মিসকিন, যারা নিজেরা অভাবী, আরেকজনের কাছে যাকাত খেতে পারবেন, এমন লোকের আমরা যাকাত দিব না। এছাড়া সবাই যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, 1,10,000 টাকা রমাদানের একটা নির্দিষ্ট হিসাব করে রাখবেন যে 17 রমজান এবার দিছেন, আগামী বছর 17 রমজান আসলে আপনার নিসাব পরিমাণ একেবারে বছরটা পুরা হলো। এইভাবে আমরা হিসাব করে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। ভাই তার বোনকে যাকাত দিতে পারবে কিনা, বোন তার ভাইকে যাকাত দিতে পারবে কিনা, ফুফুকে যাকাত দেওয়া যাবে কিনা, খালাকে যাকাত দেওয়া যাবে কিনা, স্বামীকে যাকাত দেওয়া যাবে কিনা, মামিকে যাকাত দেওয়া যাবে কিনা, মামাকে যাকাত দেওয়া যাবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সমাজের ভিতরে মনে করি যে আপন আত্মীয় বলতে, আপন আত্মীয় তো আমার মা বাবার পরই, আমার ফুপু আমার আপন আত্মীয়, ভাই বোন আমার আপন আত্মীয়, এদেরকে যাকাত দেওয়া যাবে না। আপনি নিজের আপন ভাইকে যাকাত দিতে পারবেন, এক্ষেত্রে যাকাত দিয়েছেন এটা উল্লেখ করারই দরকার নেই যে ভাই তোমার যাকাত দিলাম, এ কথা বলার কোনো প্রয়োজন নেই। যাকাত এটা বলে দিতে হয় না। আপনি আপনার ভাইকে, ছোট ভাই আসছে, নাও তোমার কেনাকাটার জন্য 20,000 টাকা নিয়ে যাও, আপনি কেনাকাটার জন্য বললেন, যাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই আসছে, ভাইজান আপনি আসছেন, নেন আপনি 20,000 টাকা নিয়ে যান, যাকাত আদায় হয়ে যাবে। আপনার বোনকে যাকাত দিতে পারবেন, ফুপুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন, মামাকে দিতে পারবেন, সবাইকে দিতে পারবেন, কিন্তু আপনি আপনার দাদাকে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার বাপকে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার দাদিরে যাকাত দিতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে যাকাত দিতে পারবেন না। যদি সৎ দাদি হয় যাকাত দিতে পারবেন, এছাড়া যাকাত দেওয়া যাবে না। আহলে বাইতের পরিবার যারা, নবী পরিবারের অন্তর্ভুক্ত পরিবার যারা, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। সাইয়্যেদ বংশীয়, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। যে লোক নিজে যাকাত দেয় ওনাকে যাকাত দেওয়া যাবে না। যেমন ধরুন আমাকে কেউ একটা এসে একটা লুঙ্গি দিল যে হুজুর এটা আপনার জন্য আনছি, যাকাতের টাকায় লুঙ্গি এনে উনি আমাকে দিল যে হুজুর এটা আপনাকে আনছি, আপনার জন্য এটা হাদিয়া, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যাকাতের টাকা দিয়ে এনে তিনি আমাকে দিলেন, এটা জায়েজ হবে না। যিনি যাকাত নিজে দেন উনি যাকাত খেতে পারবে না। স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না, সন্তান তার বাপকে যাকাত দিতে পারবে না, বাপ তার সন্তানকে যাকাত দিতে পারবে না, দাদা দাদিকে যাকাত দিতে পারবেন না, এমনকি নানা নানিকে যাকাত দেওয়া যাবে না। কারণ এরা আসল এবং ফারা, আপনার মূল যারা, বাপের দিক থেকে মূল, মায়ের দিক থেকে মূল, এদেরকে আপনি যাকাত দিবেন না। অন্য সবাইকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। যাকাতের ক্ষেত্রে আমরা নিকটতম যারা আছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকে আগে আমরা প্রায়োরিটি দিব। আল আকরাব ফাল আকরাব, নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরও আপনার টাকা আছে, তখন আপনি
এতিমদেরকে দিবেন, অভাবীদেরকে দিবেন। এক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখা দরকার, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, অভাবের তাড়নায় কষ্ট করে। আমি এমনও দেখেছি অনেক অভাবী না খেয়ে থাকে, না খেয়ে রোজা রাখে, কারো কাছে চাইতে পারে না। এমন লোকদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে ইফতারিও কিনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা তাদেরকে আপনি দেন যারা চাইতে পারে না। এমন অনেক আলেম আছে বেতন একেবারেই নিতান্ত কম, চলতে অনেক কষ্ট হয়, ব্যক্তিত্বের কারণে কারো কাছে বলতে পারে না, তাদের হাতে আপনি জাকাতের টাকাটা না বলে হাদিয়া বলে আপনি দেন, যেটা আপনাকে দিলাম। এইভাবে করে সমাজের বঞ্চিত অনেক মানুষ অন্তত জাকাত দিয়ে আপনি তাদের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেক ভাই জানতে চেয়েছেন